আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিন মক্কা বিজয় করার জন্য যখন তিনি রওনা দিবেন, সমস্ত 10,000 সাহাবীকে তিনি একত্রিত করলেন। 10,000 সাহাবীকে একত্রিত করে তিনি ঐতিহাসিকভাবে জানাই দিলেন, ও সাহাবীরা শোনো, আমরা আজকে আমাদের মাতৃভূমি, আমার মাতৃভূমি মক্কাতুল মুকাররমার দিকে রওনা দেব, কিন্তু শুনে রাখো ওই সমাজ ব্যবস্থায় কিন্তু কাফের মুশরিক। ওই সমাজ ব্যবস্থায় অগ্নি পূজকেরা আছেন, বৃদ্ধ মানুষেরা আছে, মহিলারা আছে, পুরুষেরা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, অনেক গাছপালা আছে। বিশ্বনবী ঐতিহাসিক ভাষণ একটা দিয়ে জানাই দিলেন, ও সাহাবীরাম, আজকে আমরা মক্কাতুল মুকাররমার দিকে রওনা দেব। প্রিয় আমার মাতৃভূমি, এই মাতৃভূমির দিকে আমরা রওনা দেব। শুনে রাখো, ওই জায়গায় গিয়ে কোনো ছোট শিশুর গায়ে হাত তোলা যাবে না, শিশুকে আক্রমণ করা যাবে না, কোনো মহিলাকে আক্রমণ করা যাবে না, কোনো বৃদ্ধ মানুষকে আক্রমণ করা যাবে না, কোনো গাছের পাতা অকারণে ছেঁড়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রওনা দিলেন মক্কাতুল মুকাররমার দিকে, পাহাড়ের গিরিপথ অতিক্রম করে যখন মক্কাতুল মুকাররমার নিকটবর্তী হলেন, এই দিকে মক্কার সংবাদ পৌঁছে গিয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে আসতেছে, সে আজকে মক্কাকে দখল করার জন্য আসতেছে। আজকে কোনো কাফের মুশরিক, যত কাফের মুশরিক আন্ডা বাচ্চা সহ আজকে সবাইকে খতম করে দেবে। এইভাবে সংবাদ পৌঁছে গেছে মক্কায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। যখন পাহাড়ের গিরিপথগুলো অতিক্রম করে যাচ্ছিলেন, দূর থেকে দেখা যাচ্ছে একজন বৃদ্ধা মহিলা একটা পোটলার মধ্যে কি যেন নিয়েছে, সেটা মাথার মধ্যে নিয়ে আসতেছে, সেটা পড়ে যাচ্ছে, আবার বারবার মাথার মধ্যে তুলতেছে, আবার পড়ে যাচ্ছে, আবার মাথায় তুলতেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বুড়িমা, এমন করে বারবার তোমার পোটলা মাথা থেকে পড়ে যাচ্ছে, আবার তুমি তুলতেছো, কোন দিকে রওনা দিচ্ছ, কেন এরকম করে দৌড়াচ্ছ, কারণটা কি? এবার বৃদ্ধা মহিলা বলল, যুবক, তোমারে আমি চিনি না, তোমার নামও জানি না, তোমার বাড়ি কোথায়, কিন্তু তুমি কি সংবাদ জানো না? আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসতেছে মক্কা দখল করার জন্য। আজকে কাফের মুশরিক যত আছে সবাইকে আজকে কচুকাটা করে দেবে, আজকে তাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী বললেন, বুড়িমা, আপনি কত দূর যাবেন, কোথায় যাবেন? বুড়ি এবার বলল, আমাকে নিরাপদ জায়গায় যাইতে হবে, না হয় আমাকে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পায় তাহলে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কিন্তু ওই বুড়ি তো জানে না, যার ভয়ে সে পালাচ্ছে আখিরি জামানার পয়গম্বর দয়ার নবী তার সামনে দাঁড়িয়ে। আল্লাহর নবী এবার তার পরিচয় না দিয়ে তিনি এবার তার পোটলাটাকে নিজের মাথার উপরে বহন করে বুড়িকে নিরাপদ জায়গায় পৌঁছাই দিলেন। দেওয়ার পর বুড়ি এবার চিন্তা করলো, যুবক, তোমারে তো চিনি না, তোমারে জানি না, কোথায় তোমার বাড়ি, এই যে তুমি আমার এই উপকার করেছো, এই জন্য তুমি এটা হাদিয়া নাও, সম্মানী নাও। আল্লাহর নবী বললেন যে, না, আপনি বৃদ্ধা মানুষ, আপনার উপকার করেছি, এর জন্য কোনো বিনিময় আমি গ্রহণ করব না। বুড়ি আশ্চর্য হয়ে গেল, ও যুবক, তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? এই সমাজ ব্যবস্থায় এমন কোনো লোক নাই বিনা পারিশ্রমিকে কাজ করে দেয়, তোমার নাম কি? নবীজি এবার বললেন, বুড়িমা, যার ভয়ে পাহাড়ি পথ অতিক্রম করে নিরাপদ জায়গার দিকে তুমি রওনা দিয়েছ, আমি তো সেই আব্দুল্লাহর পুত্র আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বুড়িমা এবার বলল, যুবক, আমি তো ভুল শুনেছি, ভুল সংবাদ শুনেছি। আমি সব আমাদের দেশের মক্কার যত লোক, সমস্ত লোক তো তোমার নামে মিথ্যা কথা শুনেছে। তুমি নাকি খুব খারাপ মানুষ, তুমি নাকি মানুষের সম্পদ মেরে খাও, তুমি নাকি মানুষকে হত্যা করার জন্য রওনা দিয়েছ, তুমি নাকি কাবা দখল করার জন্য রওনা দিয়েছ। তোমার চরিত্র আজকে আমি যেটা দেখলাম, সচক্ষে যা দেখলাম, আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি যে আল্লাহ রসুল। আমি কালিমা পড়েই মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে মানুষেরা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। আর আমাদের আদর্শ দেখে মানুষেরা থুতু দেয়, মানুষরা বলে যে এরা এত খারাপ জাতি, মুসলমানেরা এত খারাপ। কারণ কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ স্থাপন করেছেন, এমন আদর্শ স্থাপন করেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হারিয়ে গিয়েছিলেন, তিনি কোনো কারণবশত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত তিনি এসেছেন। কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, মক্কায় সংবাদ পৌঁছে গেল, যায়েদকে পাওয়া গিয়েছেন। যায়েদ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবার তার বাবা, তার চাচা, তার মা, তার বোনেরা এসেছে হযরত যায়েদকে বিশ্বনবীর দরবার থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তারা এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক এক করে পরিচয় দিলেন, আমি যায়েদের বাবা, আমি যায়েদের মা, আমি যায়েদের বোন, আমি যায়েদের চাচা। হে আল্লাহর নবী, আমরা তাকে হারিয়ে ফেলেছিলাম, সংবাদ পেলাম সে নাকি আপনার দরবারে আছে, আমরা তাকে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী এবার যায়েদকে ডাক দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বাবা, মা এবং তার আত্মীয় স্বজনদের সামনে আসলেন। আল্লাহর নবী বললেন, যায়েদ, তুমি কি এদেরকে চেনো? যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার বাবা, এটা আমার চাচা, এটা আমার মা, এটা আমার বোন। তার মা ডাক দিয়ে বলে, বাবা যায়েদ, তোমাকে হারিয়ে ফেলার পর আমার চোখে ঘুম আসে না। বোন ডাক দিয়ে বলে, ভাই, তোমাকে হারানোর পর থেকে আমার ঘুম চোখে আসে না, তোমার জন্য কান্না করি। বাবা, চাচা একই কথা বলল। হযরত যায়েদ বললেন, কান্না করতে পারো, ঘুম না আসতে পারো, খাইতে না পারো, কিন্তু আমি এই জায়গা থেকে যাব না। এবার তারা বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তানকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর নবী বললেন, ও যায়েদের বাবা, মা ও চাচা, শুনে রাখো, আমি এমন কোনো মানুষ না, আমার কাছে যদি কেউ থাকতে চায় আমি জোর করে তারে পাঠিয়ে দিতে পারি না। আবার কেউ যদি আমার কাছে থাকতে না চায়, আমি তাকে জোর করেও আমার কাছে রাখতে চাই না। এমন লোক আমি না। অতএব হযরত যায়েদ যদি যেতে চায়, তাহলে তোমরা যায়েদকে নিয়ে যাও। তার মা বারবার ডাক দিল, বাবা ডাক দিল, চাচা ডাক দিচ্ছেন, বোন ডাক দিচ্ছেন। হযরত যায়েদ ডাক দিয়ে বলে, মা ও আমার আব্বা, ও আমার চাচা, শুনে রাখো, এই সুদীর্ঘদিন যাবত বিশ্বনবীর দরবার থেকে যে আদর আপ্যায়ন আর ভালোবাসা পেয়েছি, আর বিশ্বনবীর প্রতি যে মহব্বত পয়দা হয়েছে, বাবা মা সবাইকে ছাড়তে রাজি আছি, কিন্তু বিশ্বনবীর দরবার ছাড়তে রাজি না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মা আর চাচা বোনকে বিদায় দিয়ে দিলেন যে আমি আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বিশ্বনবীর দরবার ছেড়ে চলে যাব না। এমন ভালোবাসা মহব্বত পেয়েছে বিশ্বনবীর কাছ থেকে। সাহাবা আজমাইন কর। আর একটা ঘটনা মনে পড়ে গেলাম,
আব্দুল উজ্জা নাম, তিনি জানতে পেরেছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতেছেন। তিনি ভালো মানুষ, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এটা জানার পর তিনি মনে মনে চিন্তা করলেন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুনাম শুনেছি। আজকে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আব্দুল উজ্জার বাবা আব্দুল উজ্জা যখন ছোট্ট তখনই ইন্তেকাল করেছেন। মা দারিদ্রতার কারণে সন্তানের ভরণ পোষণ চালাতে ব্যর্থ হওয়ায় তার চাচা সবকিছুর দায়িত্ব গ্রহণ করেছে। কারণটা হলো তার চাচার কোনো সন্তান ছিল না। আব্দুল উজ্জাকে লালন পালন করলেন। চাচার চিন্তা ছিল আব্দুল উজ্জাকে লালন পালন করার পর সমস্ত সয় সম্পদ ভাতিজার নামে আমি লিপিবদ্ধ করে দেব। বৃদ্ধ বয়সে এই ভাতিজা আমাকে দেখভালের দায়িত্ব পালন করবে। কিন্তু আব্দুল উজ্জার ধন সম্পদের প্রতি কোনো মহব্বত নাই। আব্দুল উজ্জার সব সময় যে চিন্তা, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করবে, এই চিন্তা। কিন্তু মনে মনে চিন্তা করলেন যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচিতি, তার ধর্মের বিস্তার লাভ হচ্ছে, তার মানে আমার চাচা এই ধর্ম মনে হয় গ্রহণ করবে। এমনি করে দিন, সপ্তাহ, মাস, বছর চলে যায়, চাচা ইসলাম গ্রহণ করার কথাই শুনতে পারে না। আব্দুল উজ্জা এবার চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আজকে চূড়ান্ত একটা সিদ্ধান্তের কথা আপনাকে জানাই দিতে চাই। চাচা বলে, ভাতিজা বলো, কি এমন সিদ্ধান্তের কথা? আব্দুল উজ্জা বলেন, সপ্তাহ, মাস চলে যায়, বছর চলে যায়, মনে মনে চিন্তা করছিলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম আপনি গ্রহণ করবেন। আপনি গ্রহণ করলে পরে আমার পক্ষে ইসলাম গ্রহণ করা অনেক সহজ হয়ে যেত। কিন্তু আমি যখন দেখলাম সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, ইসলাম গ্রহণ তো করবেনই না, বরং ইসলাম গ্রহণের কথা শুনলে পরে আপনার মেজাজ গরম হয়ে যায়। তাহলে আজকে আমি আপনাকে সাক্ষ্য রেখে এই কথা বললাম, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তার দ্বীন ইসলাম গ্রহণ করব। আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা তুমি যেই কথা বললা, তুমি বললা, এটার পরিণাম কি হতে পারে তুমি কি জানো? ভাতিজা বলল যে না, জানি না, কি পরিণাম হতে পারে এটা আমি জানি না। আব্দুল উজ্জার চাচা বলল, ভাতিজা তোমাকে যে সয় সম্পদ দেওয়ার কথা ছিল, সমস্ত বাড়ি গাড়ির মালিক করে দেওয়ার তোমার কথা ছিল, আমার পক্ষ থেকে তোমাকে দিতাম। আজ থেকে এই সিদ্ধান্ত থেকে আমি মুখ ফিরাই নিলাম, তোমাকে কোনো সম্পদের মালিক বানায় দেব না। এমনকি তুমি যে আমার বাড়িতে থেকে যে খাবার খাও, রিজিক ভক্ষণ করো, এই খাবারও আজ থেকে বন্ধ হয়ে গেল। ভাতিজা আব্দুল উজ্জা বলল, চাচা সম্পদ ছাড়তে পারি, খাবার ছাড়তে পারি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছে, এই দিন আমি ছাড়তে পারি না। এবার আব্দুল উজ্জার চাচা বলল যে, ভাতিজা শুধু সম্পদ আর খাবার এটাই না, বরং আমার টাকায় কেনা যেই পোশাক তুমি পরিধান করে আছো, এই পোশাক পর্যন্ত আমার, এই পোশাক আর তোমার পরার কোনো অধিকার নাই। চাচার মুখ থেকে এমন কঠোর কথা শোনার পরে আব্দুল উজ্জা তার পরনের সমস্ত কাপড় খোলাই দিয়ে উলঙ্গ হয়ে ন্যাংটা অবস্থায় বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে এসে মা বলে ডাক দেয়। তার মা যুবক সন্তানের কণ্ঠ শোনার পরে বাড়ি থেকে যখন বের হয়ে দেখে তার যুবক সন্তান উলঙ্গ অবস্থায়, মা এবার তার দুই চোখ হাত দিয়ে ঢেকে ধরেছেন,
ডাক দিয়ে বলে, বাবা আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কারণটা কি? আব্দুল উজ্জা বলে, মা, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করার কারণে, মনে মনে এই চিন্তা চেতনা লালন করার কারণে চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, খাবার থেকে বঞ্চিত করেছে। এমনকি চাচা আমার বলেছে, ভাতিজা, তোমার পরনে যে কাপড়, এটা আমার টাকায় কেনা, অতএব এটাও তোমাকে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে কাপড় খোলাই দিয়ে এসেছি, আমি মদিনার দিকে রওনা দেব। মা, তোমার ঘরে যদি কোনো কাপড় থাকে সেই কাপড়টা আমারে দিয়ে দাও। মা এবার একটা কম্বলকে 2 টুকরো করে সন্তানের দিকে ফিকায়ে দিলেন। সন্তান 1 টুকরো কম্বল পরনে পরিধান করলেন, আর 1 টুকরো গায়ের মধ্যে দিয়া মদিনার দিকে রওনা দিলেন। কয়েকদিন পর পাড়ি দিয়ে এবার মদিনার মসজিদে নবাবের কোণে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী নামাজ শেষ করে বের হয়ে দূরে তাকিয়ে দেখে একজন যুবক, উস্কো খুস্কো চেহারা, মলিনতা, কালো মানুষ, কালো হয়ে গিয়েছে, কয়েকদিন যাবত কিচ্ছু খায় নাই। আল্লাহর নবী যুবককে ডাক দিলেন, যুবক, তোমার নাম কি, বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছো, কি ব্যাপার, এই অবস্থা কেন তোমার শরীরের? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ছোট্টবেলায়, আমার বয়স যখন একেবারে আমি ছোট্ট, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার লালন পালনের দায়িত্ব আমার দরিদ্র মায়ের ছিল না বিধায়, চাচার কোনো সন্তান না থাকার কারণে চাচা আমাকে দেখভালের দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমি যখন চাচা জানতে পারলাম আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার অন্তরের মধ্যে চাচার সম্পদ, বাড়ি গাড়ির জায়গা না দিয়ে আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে স্থান দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার চাচা আমার সম্পদ কেড়ে নিয়েছে, খাবার কেড়ে নিয়েছে, এমনকি আমার পোশাক যেটা ছিল সেটাও খোলাই নিয়েছে। আমার মায়ের কাছ থেকে এই সেরা কম্বল নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। আমি এখন ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? সে বলে, আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা তো কোনো মানুষের নাম হতে পারে না, কারণ লাত, মানাত, হাবুল, উজ্জা এগুলো দেবদেবীর নাম, আর আব্দুল উজ্জা মানে হচ্ছে উজ্জার বান্দা। অতএব কেউ আমরা উজ্জার বান্দা না, লাত মানাত এদের বান্দা না, হাবুলের বান্দা না, আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আব্দুল উজ্জা, শুনে রাখো, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। তুমি আব্দুল উজ্জা না, তুমি আজ থেকে আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম। এরপরে সাহাবা আজমাইনগণ অনেকে তার নাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। জুলবাজাদাইন এমন শব্দ, জুলবাজাদাইন মানে হলো 2 চাদরের মালিক, 2 টুকরো চাদরের মালিক। তার মানে আব্দুল উজ্জা যখন 2 টুকরো চাদর নিয়ে বিশ্ব নবীর দরবারে এসেছেন, সেই জায়গা থেকে তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। এত কষ্ট করার পর সমস্ত সম্পদ ছেড়ে দিয়েছে, ক্ষমতা ছেড়ে দিয়েছে, সম্পদ ছেড়ে দিয়েছে, বাড়ি গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু একমাত্র ইসলাম গ্রহণ করার জন্য, রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য সবকিছু ত্যাগ করে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়েছে।